ফলের বাগান, সবজির ক্ষেত, ১ ডজন দুধ দেয়া গরু। জানো ভাইয়া, প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে ফল, সবজি, এই জিনিসপত্র, দুধ নিয়ে যায়, আমার যে কি ভালো লাগে যখন ভাবি এই জিনিসগুলো হাজার হাজার মানুষ খাচ্ছে। গর্বে আমার বুকটা ভরে যায় ভাইয়া। ছোটবেলায় বাগান করার খুব শখ ছিল আমার। গেলে এই অধম খুবই আনন্দিত হবে। আহ, সময় সুযোগ পেলে নিশ্চয়ই যাব। শিহাব, চা দিব তোমাকে? না, এখন আর চা খাবো না। ঘন ঘন চা খাওয়ার অভ্যেস আমার নেই। আচ্ছা ভাবি, আপনাদের ছাদে নাকি অনেক গাছপালা? নিজে গিয়ে দেখলে তো পারো, ছাদ তো খোলাই থাকে। ঠিক আছে, তাহলে দেখে আসি। চারদিকে নজর নজর দিতে হবে। আপনি আমাকে কয়টা গোলাপ ছুঁয়ে দিবেন? অবশ্যই। কি নাম তোমার ছোট্ট বেবি? আমি বেবি না, আমি ক্লাস 3-তে পড়ি। আমার নাম সৈনী। ওরে বাবা, সুন্দর নাম। আমার নাম শিহাব। গোলাপ কি তোমার পছন্দের ফুল? নট রিয়েলি মাই ফেভারিট ওয়াটার লিলি, কিন্তু এখানে তো ওয়াটার লিলি নেই। ও, তাহলে নিজে নিচ্ছ না কেন? হাতে কাটা ফুটে, তাই ভয় লাগে। তোমার বাসা কয় তলায়? ছাদে এসছো, আম্মু বকবে না? লুকিয়ে এসেছি, আমি 3 তলায় থাকি। ও, বাসায় কে কে আছে? আব্বু আম্মু কি করে? ফুল ছিটতে এসেছিল। আর উনি তোমাকে কি জিজ্ঞেস করছিল? উনি শিহাব আঙ্কেল জিজ্ঞাসা করছিল, আব্বু কি করে, তুমি কি করে। কি সমস্যা আপনার? আমার মেয়েকে কি জিজ্ঞেস করছিলেন? আমার হাজবেন্ডের কথা কেন জিজ্ঞেস করছিলেন? এমনি। এমনি এমনি কেউ বাচ্চাদের কাছ থেকে ইনফরমেশন নেয়? কি করতে চান আপনি? কে আপনি? আশ্চর্য, আপনার সাথে এর আগে আমার 4বার দেখা হয়েছে, তারপর জিজ্ঞেস করছেন কে আমি? কি ধরনের আশ্চর্য সব কথাবার্তা? চল তো, একটু আনন্দ কথা ছিল, কথা বলবো না একদম। এত বড় একটা মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা ভাব করে যেমন কলেজ স্টুডেন্ট। বলেন। যখন লজ্জায় পড়ে যাই, কখনো হয় কি এই তন্নি ভাবে কি তিন্নি ভেবে নানান কথা বলে ফেলি। তন্নি ভাবি তখন তার ভুলটা ধরিয়ে দেয়, খুব লজ্জা পাই তখন। কেন? দুই বোন কি একই রকম দেখতে? ওনারা জমজ নাকি? একই রকম দেখতে মানে ওরা যমজ বোন, আর তিনি হচ্ছে তনি ভাবির ছোট যমজ বোন। ও আচ্ছা ভাবি, আপনি কি ওনাদেরকে আলাদা করতে পারেন? হ্যাঁ পারি। তিন্নির কপালে ছোট্ট একটা দাগ আছে, তবে এটা আগে বুঝতে পারিনি। সিক্রেটটা তিন্নি আমাকে বলেছে। আচ্ছা, তিন্নি আর তন্নি তাহলে দুই বোন। এবার আমাদের বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যাতে কথা না বলি। কিন্তু তোমার সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো বলো? তোমার কথা চিন্তা করতে করতে কালকে সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারিনি, এক ফোঁটা ঘুমাতে পারিনি আমি। এই জন্য তো এখানে ওয়েট করছি। মানে কি আবল তাবল বকছেন আপনি? মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি জানি যে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি কি করবো বলো? আমি তো তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসা আমাকে পাগল করে ফেলেছে জানো। আজকে যদি ওই জায়গাটাতে তুমি না আসো যেখানে আমরা দেখা না করি, আমি পাগল হয়ে যাবো। প্লিজ বলো, তুমি আসবে? কি বলছেন এসব আপনি? বুঝে শুনে কথা বলেন। বুঝতে পারছি, বুঝতে পারছি যে তোমার ওই দজ্জাল বোনের জন্য তুমি আমাকে এখন না চেনার ভান করছো। কোনো সমস্যা নেই, আমি কিন্তু এক ফোঁটা মাইন্ড করিনি। আমি জানি যে আমাদের ভালোবাসা কতটা শক্ত। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। কোনো দজ্জাল বোন এসে আমাদের এই ভালোবাসাটাকে আলাদা করতে পারবে না। তন্নি দরজাল, এই কথা আপনাকে কে বলেছে? কেন, তুমি তো বলেছো যে তন্নি আপু দজ্জাল, ঝগড়াটে। তন্নি আপুকে দেখে কিন্তু মনে হয় না যে সে দজ্জাল, ঝগড়াটে। আচ্ছা, তুমি কি আমাকে ভয় দেখানোর জন্য বলেছো যে? তুই এখানে আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করতে। আজ তো দেরি কেন? আর পার্কে কয় টাকা বাদাম খেয়েছিস? হ্যাঁ, বাদামের টাকা কে দিয়েছে? উনি? পার্কে আমি? তুই নয় তো কি আমি? দেখ তিন্নি, সত্যি করে বল তুই পার্কে কার সঙ্গে ছিলি? আমি কিন্তু সব জানি। ও আচ্ছা, নিজের সব দোষ লুকানোর জন্য রেডি হয়ে বসেছিলিস, তাই না? তুই আমাকে আগে বল, তুই একটা ম্যারিড মেয়ে হয়ে, এক বাচ্চার মা হয়ে এসব কি শুরু করেছিস? তোকে এগুলো মানায়? আমি কি করেছি? কি করছিস বলতে আমার রুচিতে বাড়ছে। যা করছিস বাদ দে, বুঝছিস? শেষে বড় সড় একটা অশান্তি হবে। আর তোকে দিয়ে এটা আমি আশা করিনি। ছি! ও, নিজের দোষ ঢাকার জন্য উদর পিন্ডি বুদর ঘরে চাপানোর চেষ্টা হচ্ছে, তাই না? শোন, একদম মিথ্যা কথা বলবি না, ভালো হবে না বলে দিচ্ছি। আর তুই কেমন বোন, হ্যাঁ? নিজের কুকীর্তি ঢাকার জন্য বোনের নামে বদনাম করছিস? আমি বদনাম করছি না, তোর প্রেমিক নিজে মুখে আমাকে বলেছে তোদের ছাদে যাওয়া, হাতে হাত রেখে সুখ দুঃখের কথা বলা। তুই আমাকে একটা কথা বল, তোকে এসব মানায়? আমি হলে একটা কথা ছিল, তোর তো একটা সংসার আছে, তাই না? খবরদার তিনি, মুখ সামনে কথা বলবি। কেউ একজন আমার নামে মিথ্যা কথা বলার চেষ্টা করছে। আর তুই ওই শিহাব নাকি পাশের বাড়ির লোকের সঙ্গে যা করছিস বুঝে শুনে করছিস তো? দেখ, পরে খারাপ কিছু হলে কিন্তু সবকিছু আমার ঘাড়ে পড়বে। শিহাব, শিহাব তো তোর প্রেমিক। ও, শিহাব এখন আমার প্রেমিক হয়ে গেছে। শোন, তোর প্রেমিক সব নিজের মুখে বলেছে তোদের মধ্যে কি চলছে। ওয়েট ওয়েট ওয়েট, তোর নিয়ে আমাকে একটু ভাবতে দে। তুই বলছিস সে আমাকে ভেবে তোর সঙ্গে এসব কথাবার্তা বলছে, কিন্তু একই কাজটা তো আমার সাথেও করছে। তার মানে বুঝতে পারছিস? শিহাব আমাদের সাথে গেম খেলছে। কিন্তু কেন? তুই একটু ভেবে দেখ, সে আমাকে ডেকে তোর সম্পর্কে বানিয়ে বানিয়ে বলছে, হ্যাঁ, আবার তোকে ডেকে সেম কথা বলছে, আমার সম্পর্কে বলছে। তাহলে এর মানে কি ও গেম খেলছে না? ও জেনে বুঝে আমাদের দুজনকে জব্দ করতে চাইছে।
কেমন আছো তিন্নি? তোমাকে দেখার পর মনটা খুশিতে ভরে উঠলো। তাই নাকি? হ্যাঁ, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আনন্দ এই ছাদে ভর করেছে। স্পেসিফিকলি বলতে গেলে আমার উপর ভর করেছে। আহারে, কত ভালোবাসা, তাই না? একদম ভালোবাসা উপচে পড়ছে। আবেগ আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আমার আকাশে বৃষ্টি হয়ে ঝরছে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে মজনু নামে যতজন আছে তাদের বংশধরের মধ্যে আপনি একজন। এত ভালোবাসা নিয়ে ঘুমান কি করে রাতের বেলা? প্রেম আবেগ এই মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম। সেই ভালোবাসার চারাটা দেবার মতো তোমার মতো কাউকে পাইনি। মিথ্যুক। ভুল বললে, আমি নিখাত প্রেমিক। আচ্ছা ভাবি, শিহাব ভাই আপনার কেমন দেবর? তোমার ভাইয়ের খালাতো ভাই। কিন্তু কেন বলো তো? না মানে সেদিন সে আপনাকে মনে করে, মানে ভাবি মনে করে আমাকে সালাম করলেন। এরপরেও দেখলাম যে ওনার আচরণ খুব ভালো আর কি। বলতে পারো এক প্রকার চাষা। কি বললেন ভাবি, চাষা? কিন্তু ওনার বেশভূষা দেখে তো মনে হয় অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ। ঠিক বলেছ। জানো শিহাবের গ্রামের বাড়িতে না একটা বিরাট ফার্ম আছে, সেখানেও গরু পালন করে, মাছ চাষ করে, সবজি চাষ করে। ও না শহরে বড় একটা চাকরি করতো, কিন্তু ওটা তার ভাল লাগে না। সে কি করবে? এগুলো করবে। বলো এখন। ইন্টারেস্টিং। ওনার বউ কিছু বলে না? আই মিন বাধা দেয়নি এখনো? বিয়ে করলে না বউ থাকবে, তবে এটা ঠিক যদি বউ থাকতো না ঝাঁটা দিয়ে পিটি ওর এই ভূত তাড়াতো। এরপর দেখুন, আপনি ভালো করে জানেন যে আমি তন্নি, তিনি না। তারপর আপনি এই গেমসটা কেন খেলছেন? কেন করছেন এসব? আপনার এই ধরনের ছেলে মানুষের জন্য আমরা সমস্যায় পড়তে পারি, সেটা কখনো ভেবে দেখেছেন? তার মানে পরাজয় স্বীকার করছেন? ভালো লাগলো। এ কেমন ভালো লাগে আমি বলতে পারছি না, কিন্তু আপনার এইসব কারণের জন্য আমার কথা বাদ দিন।